সম্বন্ধে একটি ব্যাখ্যা আমি তুলে দেব। কারণ গুরুদেব শুরুর সাথী বহু কেউ গুরুদেবের হয়, কিন্তু গুরুদেবের শেষের সাথী কে হয়? কেন গুরুদেব সকলকার গুরু হয়ে বসে পড়ে, আর যিনি গুরু হয় হয়তো তিনি বহু দীক্ষা দেয়, আর দীক্ষা দেওয়ার মাঝে বহু কারো গুরুদেব হয়ে বসে, আর গুরুদেব একের পর এক শিষ্যকে হয়তো দীক্ষা দেয় বটে, কিন্তু গুরুদেব চুনতে থাকে কাকে আমি সেই শ্রদ্ধার মাঝে জায়গা দেবো, কারণ কে আমার জীবনে এই সাহারা শেষ জীবনে দেখবে। তাই যাই হোক, একটা সময় জীবনের মাঝ থেকে যখন গুরুদেব কামাখ্যা স্থানে তিনি একটি বীজমন্ত্র হয়তো কানে দিলেন বটে, তাতে জীবনে একটা লড়াইয়ের মাঝে ছিলাম, এবং গুরুদেব কামাখ্যা স্থানে বসে যখন দীক্ষাটি দিলে এক অদ্ভুত ব্যাখ্যা গুরুদেব বললেন, সেটা সময়ের ব্যাখ্যা ছিল। এবং গুরুদেব পরবর্তী সময় এলো, গুরুদেবের একটি পায়ে, ডান পায়ে ফোড়া, সেই ফোড়াটা গুরুদেবের এত কষ্ট যেটা দেখে হয়তো কেউ দেখছে সবাই, কিন্তু কেউ এটাকে নিয়ে চিন্তা ভাবনা আসছে না। এবং গুরুদেব তখন বহু স্থানে যাচ্ছেন, কামাখ্যা স্থান সময় ক্ষেত্রে বহুবার গেছেন, আমিও সাথে গেছি। এবং জীবনে একটা গুরুদেবের জীবনে লড়াই এসে গেল, যেটা হচ্ছে আমাদের মনুষ্য জন্মে একটা শেষ লড়াই হয়, সেক্ষেত্রে আমরা বিফল হয়ে চলে যাই। তাই গুরুদেব যখন একটা ফোড়ায় পায়ের মধ্যে বড় কষ্ট, সেটা তার আঘাতে কিছু ঘটেছিলেন, সেটা তার জামাই যে ছিলেন সেটাই হয়তো হয়েছিলেন তার সাথে লড়াই করতে গিয়ে, কিন্তু সবাই ক্ষেত্রে তা জীবনের অদ্ভুত ঘটনাটা, সেটা আজকে আমি যদি ব্যাখ্যা করি, সবাই যখন গুরুদেব বড় কষ্ট পাচ্ছে এবং রাত গড়িয়ে আসছে, আর যে পোড়াটি সেটা ইনফেকশানের কারণে দাঁড়িয়েছে, আর যতটা ইনফেকশান ছড়িয়ে যাচ্ছে, দেহটা যেন একটা দেহর মধ্যে ইনফেকশান ছড়িয়ে যাচ্ছে, এবং উপায় কিছু গুরুদেব খুঁজে পাচ্ছেন না। তবে একটি উপায় আমি বার করলাম, পাশে গুরুদেবের বসলাম এবং বসে ফোড়াটা আস্তে আস্তে টিপতে লাগলাম। তো বহু পুঁজ রক্ত বেরোবার পর গুরুদেব বড় কাঁদতে লাগলেন, চোখের মাঝে জল গড়িয়ে এলেন। যখন জল গড়িয়ে এলেন তখন গুরুদেব বেশ কিছু ব্যাখ্যা বললেন, সেটা হয়তো জীবনে গুরুদেবের শেষ লড়াই চলছিলেন, তা গুরুদেব একটি আশীর্বাদ হয়তো করলেন, সেই আশীর্বাদটা করে একটি ব্যাখ্যা বললেন, সেটা হয়তো সময়ে দীক্ষা দেওয়ার সময় একটি ব্যাখ্যা বলেছিলেন। এবং তখন আমার শুরু স্থানের কাজ হবে, এবং গুরুদেব একটা লড়াই চলছে যেখানে হসপিটালের বেডে চলে যাচ্ছেন। এবং কামাখ্যা স্থান থেকে যখন ফিরিয়ে নিয়ে এলাম, কারণ আমি বুঝে নিলাম যেটা সারা দেহ ইনফেকশান ছড়িয়ে গেছে, তাহলে উদ্ধার করার তো কিছু উপায় নেই, তবু যেটুকুন পারবো অর্থ দিয়ে চেষ্টা করে যাব। জানে যখন আমি মানুষ্য জন্ম পেয়েছি আমারও ব্যাধি আসবে, তাহলে আমার যদি গুরুদেব হই, তিনি যদি আমাকে দীক্ষা দিয়ে থাকে, তাহলে শেষ কীর্তন আমি সেটা আমার জীবনে যাই ঘটে যাক, সেই অর্থ দিয়ে আমার সঞ্চয়ের আমি বিলিং করি, যাই করি, সেটা আমাকে সেবার মাঝে কাজে লাগাতে হবে। গুরুদেব হয়তো বহু সেবার মাঝে অর্থ সঞ্চয় করে বিলিং করেছে, তাহলে গুরুদেবের জন্য যদি আমি এই অর্থ বিলিং করি, তাতে আমার জীবনে কোনো কিছু চলে যাবে না। তবুও গুরুদেব একটি বাধা সৃষ্টি করছে, সে মাথায় হাত বুলোচ্ছে, বাবা এত অর্থের প্রয়োজন, আর তুমি যে পথটা হাঁটছো তাতে কিন্তু জীবনের আমার হয়তো লড়াইটি শেষ লড়াই এগিয়ে আসছে। গুরুদেব চোখের জল ফেলছে। আমি তখন গুরুদেবকে একটি ব্যাখ্যা বললাম, গুরুদেব আজ এখান থেকে ফেরার পর আপনাকে একটা চিকিৎসার মাঝে নিয়ে যাব, এবং যত অর্থই ব্যয় হোক না কেন এটা আমি চেষ্টা করব। গুরুদেব তখন চোখের জল গড়াতে লাগলেন, এবং গুরুদেব একটি আশীর্বাদ করলেন, এবং করে কিছু ব্যাখ্যা বললেন, যেটা আজ আমি ব্যাখ্যা দেওয়াটা ঠিক হচ্ছে না। গুরুদেবকে দেখলাম, এবং গুরুদেব সকল শিষ্যকে হয়তো অন্তর আত্মা দিয়ে তাদেরকে ভালোবাসলেন, কিন্তু শেষ পথে সব একের পর এক সরতে লাগছে, কারণ গুরুদেবের অর্থের প্রয়োজন, এবং কারো কাছে তো আমি ভিক্ষা নেব না, যেটুকু নিজের পারিশ্রমিকের অর্থ, তাতে যদি কিছু বিলিং হয়ে যায়, এটা গুরুদেবের শেষ লড়াই, আর আমিও চালিয়ে যাব।
তাই জীবনে যখন এসেছি মানুষ্য জন্মে, হয়তো আমারও জীবনে একটা সময় আসবে, তাই শেষ জীবন গুরুদেবের আসছে, হয়তো তাতে সঞ্চয়ের অর্থ বিলীন করবো। যাই হোক, সবাই ক্ষেত্রে যেটা গুরুদেবের জীবনে কেটেছে সে এক অদ্ভুত ব্যাখ্যা যদি তুলে দিই। গুরুদেব এবার চলে যাবে, সময় সাপেক্ষ হয়ে গেছে। কারণ গুরুদেব হসপিটাল থেকে যখন তাকে নিয়ে আসার পরিকল্পনা, গুরুদেব কেঁদে ফেললেন এবং মায়ের সেবা করব, দেবী দুর্গার আবির্ভাব গুরুদেব বসস্থানে করতেন বটে, এবং কয়েকটি বছর করার পর এবং সেই বছরে গুরুদেব বড় অসুস্থতায় পড়ে গেলেন হসপিটালে। তখন তিনি নাছাড় বান্দা, মায়ের সেবা আমি করব। তখন কোনো শিষ্য তাকে রুখতে পারছে না। তবে একটি কারণ আমি ধরলাম যে গুরুদেবকে ধমকাতে হবে, একটাই উপায়। তখনই কিছুটা চোখের জল মুছে দিয়ে গুরুদেবকে ধমকাতে লাগলাম। গুরুদেব খামোশ হলেন যে এই বছরের পুজো আপনাকে করানো যাবে না, আপনি সামনে বছর পুজো আমি বসে করাবো। এটা আমি গুরুদেবকে বলেছিলাম। গুরুদেব নাছাড় বান্দা, মায়ের সেবা করবে বলে গুরুদেব মাকে নিয়ে থাকতেন বটে, কিন্তু গুরুদেব হয়তো অর্থ কিছু পেতেন আর সেই অর্থ সমাজকে খাইয়ে দিতেন। তাই গুরুদেব যখন শেষ জীবনে লড়াই করছে, তাতে আমার অর্থ বিফল হোক যাই হোক, তবু আমাকে শেষ পথের লড়াইটা চালিয়ে যেতে হবে। তবুও যেটুকুন পেরেছি অর্থ দিয়ে গুরুদেবের করণীয় জীবনে কাজে লাগিয়েছি, সেটা আমার জীবনে হয়তো জীবনটা সার্থক হতে পারে। তাই গুরুদেব সেই সময় চলে যাওয়ার আগে একটি ব্যাখ্যা বললেন, সেটা এক অদ্ভুত ব্যাখ্যা। সেই ব্যাখ্যাটি যখন কানে বাজল তখন হৃদয়টা যেন ভেঙে যাচ্ছে। একদিকে স্তারের কাজ শুরু হচ্ছে, গুরুদেব একটি ভাঁড় বাঁধলেন বটে জমিতে দেওয়ার জন্যে, কিন্তু সেটাকে রাখা রইল। আর গুরুদেব হসপিটালে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর এবং স্তারের কাজ চালু হবার পর গুরুদেব একটা লড়াই করছে জীবনের শেষ পথে, এবং আমাকে এগিয়ে যেতে হবে। এই কাজও চলবে এবং গুরুদেবের লড়াইটাকে আমাকে এগিয়ে যেতে হবে। তো যখন এগিয়ে যাচ্ছে, গুরুদেব বাধা সৃষ্টি করছে। কিন্তু আমার একটাই নিয়ম, সে আজ যেটুকুন অর্থ পেয়েছি এটুকুন মায়ের দান, কাল এই দান আমার চলে গেলে তাতে আমার কিছু যায় আসে না। হয়তো গুরুদেব তিনি আমার এই জন্মের গুরু হয়েছে, তাই তিনি যখন দীক্ষা দিয়েছে সেই নির্দিষ্ট আদর্শ আমি পালন করে যাব। তাতে জীবনে কিছু ঝড় বয়ে যাক। তাই কিছু কাজ রুকে যাচ্ছিলেন, এবং রুকে যখন যাচ্ছিলেন তখন এই স্থান থেকে আমি হসপিটালে ছুটে যাচ্ছি, আর বহু কিছু কাজ ভুল ত্রুটি হচ্ছে। তাই একদিকে কর্মের ব্যাপার আছে, একদিকে ধর্মস্থান, সেখানে সামলানোটা অত্যন্ত কঠিন। তবু একটা গুরুদেবের জীবনে যেহেতু লড়াই, সেটাকে আমার সফল ভেবে এগিয়ে চলতে হবে। হয়তো বিফল হব, কারণ বিফলটা মানুষ্য জন্মে আমরা আসা যাওয়ার খেলা। তাই জীবনে যতটুকুন পেরেছি সেটা গুরুদেবের চরণে আমি প্রণাম জানাই। তাই গুরুদেব যখন বললেন যে জগদ্ধাত্রী পুজোর আগের দিন আমি পাত্রের চরণে চলে যাব, তখন একটি মাস বাকি, কালী পুজোর রাত, মায়ের সেবা আবির্ভাব করব, এবং সেখানে কোনো পুরোহিত নেই। শুভ সকাল গুরুদেবকে বললাম যে আজ আমি এই সমস্ত ফুল পুষ্প নিয়ে এই জায়গায় আসব, আর রাতে সেবা আপনি সারবেন। সেদিন গুরুদেব বেশ কিছুদিন হসপিটাল থেকে আসার পর তিনি উঠতে পারছেন না, এবং সেই দিন তিনি সুস্থ হলেন। সেই দিন যখন সন্ধ্যা ঠিক 7টা থেকে 8টা, যখন আমি গুরুদেবের কাছে ফুল পুষ্প নিয়ে পৌঁছালাম, গুরুদেব ব্যাখ্যা করতে পারছিল না, সে উঠে ব্যাখ্যা করতে লাগলেন, বহু ব্যাখ্যা করতে লাগলেন। যখন কাউকে চিনতে পারছে না তখন আমাকে হৃদয় দিয়ে চিনে দিলেন। যে আমি তখন গুরুদেবকে বললাম, গুরুদেব বললে এই সেবাটা তুমি সারো। আমি বললাম না, এ সেবা কোনো পুরোহিত আসুক। তখন একজনকে মদনবাবু বলে তাকে ফোন করলেন, তিনি এলেন, মায়ের সেবাটা চালালেন। তার পরক্ষণে গুরুদেব হয়তো সেই রাত্রি, তখন রাত্রি 2টো বাজলেন, এবং শুভ সকাল যখন হয়ে গেলেন, গুরুদেব আবার বিস্তারার মাঝে যখন পড়ে গেলেন, তখন জীবনের আর লড়াইটা মনে হয় থমকে যাচ্ছে, এবং গুরুদেবের যে জীবনের লড়াইটা সেটা শেষ পথেই এগিয়ে যাচ্ছে। কেন যেদিনে কালী পুজো রাত, সেদিনে গুরুদেব যেন উঠে দাঁড়ালেন
এবং কালী পুজোর রাত যাহা তো কেটে গেলেন, গুরুদেব আবার বিস্তার পড়ে গেলেন। এবং তারপরেই মাথার মধ্যে একটা চিন্তা, তাই কিছু শিষ্যদের বললাম কিছু অর্থ দাও। তাই যেই হোক কিছুটা অর্থ পেয়েছিলাম, তারা গুরুদেবের কাজের জন্যে আমাকে দান দিতে চেয়েছিল, কিন্তু আমি বললাম ওনার সন্তানকে দিন। তাই ওনার সন্তান যে কাজগুলো করেছে সেগুলো আমার গ্রহণযোগ্য নয়। তাই সবাইকালে গুরুদেবকে আমি জীবনে যেটুকুন করেছি, এটা আমার জীবনে কি রইল কি গেল সেটা নিয়ে আমার ভেবে লাভ নেই। তবে কিছু কাজ আমার হয়তো আধুরা হচ্ছিল, সেটা বা সম্পূর্ণ করেছে। এবং সেগুলো আমার জীবনে হয়তো কর্মের খেলা থেকে আমি এই ধর্মস্থান করেছি। আজ গুরুদেব চলে গেছে, আজ থেকে 14 বছর 15 বছর হয়ে গেল। তাই এবার আমারও যেতে হবে, বহুদূর পথ এসেছি। তাই গুরুদেবকে প্রণাম জানিয়ে, এই সমস্ত কিছু ইতিহাসের মধ্যে রাখা যাবে না, তবু যেটুকুন পারলুম গুরুচরণে প্রণাম জানিয়ে আপনারা শ্রদ্ধার মাঝে থাকবেন। দেখবেন আশীর্বাদ গুরুদেবের নিশ্চয়ই কিছু পাবেন। কারণ গুরুচরণ মানে আর মাতৃচরণ, যে চরণই ধরেন না কেন, আগে গুরুচরণ ধরে আপনাকে মাতৃচরণ দিতে হবে। তাই এই মাতৃচরণে যখন এসেছি, তাই আসা যাওয়ার ফেলার পেছনে হয়তো কিছু ধর্ম আছে, সেটাকে পালন করে গেলাম। হাল এই ভূমি থেকে চলে গেলে মা যেন সে চরণে নেয়, এটাই গুরুদেবকে জানিয়ে, পূর্বজন্মের গুরুকে প্রণাম জানিয়ে, এই জন্মের গুরুকে প্রণাম জানিয়ে, সমস্ত ভারতবর্ষের গুরুকে সে চরণের শতকোটি প্রণাম জানিয়ে, আমার শের গুরুকে প্রণাম জানিয়ে, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে, মা শারদাকে প্রণাম জানিয়ে, ভারতবর্ষের সমস্ত গুরুকে শ্রী চরণের শতকোটি প্রণাম জানিয়ে আমি সেবার মাঝে আসবো।